আমরা যখন কোনো নতুন তথ্য শিখি তখন যখন এটাকে ব্রেইনে আমরা পাঠাই, ইনপুট দেই, এটা প্রথমে শর্ট টার্ম মেমোরিতে যায়, ওইখান থেকে লং টার্ম মেমোরিতে চলে যায়। এরপর তথ্যগুলো একটা জায়গায় স্টোর হয়, জমা হয়, বলতে পারেন একটা স্টোর রুমে এই তথ্যগুলো গিয়ে জমা হয়। এবং এই পুরো কাজটা করে হিপ্পোক্যাম্পাস, ব্রেইনের একটা ছোট্ট জায়গা, নাম তার হিপ্পোক্যাম্পাস। যখন আপনি একটা তথ্য দিয়েছেন এবং ওটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যখন স্টোরে জমা হয়েছে, এবং ভবিষ্যতে আপনি যখন এই তথ্যটা ফিরে পেতে চান অথবা মনে করতে চান, কোনো তথ্য আপনি শিখেছেন মনে করতে যাচ্ছেন, আপনাকে এই হিপ্পোক্যাম্পাস ওই স্টোর রুম থেকে তথ্যটা এনে সুন্দর মতো আপনাকে দিয়ে দিবে। আপনি তখন এই তথ্যটা সুন্দর মতো মনে করতে পারবেন, কাউকে বলতে চাইলে বলতে পারবেন, কারণ নাম আপনার মনে করতে যাচ্ছেন, আপনি সুন্দর মতো হিপ্পোক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে গেল, সে ওইখান থেকে তথ্যটা না আপনাকে দিলে আপনি মনে করতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, আপনার হিপ্পোক্যাম্পাস যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, তখন স্মৃতি আপনার হয়তো মেমোরিতে আছে কিন্তু আপনি স্মৃতিটাকে আনতে পারবেন, কারণ হিপ্পোক্যাম্পাস আপনার ডিসেবল হয়ে গিয়েছে। এই হিপ্পোক্যাম্পাস ডিসেবল হওয়ার এক নাম্বার কারণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কজ রাতে দেরিতে ঘুমানো।